আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরমের খুব উপকারী একটি সবজি, লাউ। এটা আমি আমার শাশুড়ি মার মতো করে রান্না করব। আমি এটা আমার শাশুড়ি মার কাছে শিখেছি। তো চলুন শুরু করি। এখানে আমি নিয়েছি লাউ, এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। স্বাদ মতো কাঁচামরিচ নিয়েছি। কয়েক কোয়া রসুন ছেঁচে নিয়েছি, আর নিয়েছি 2-3 কোয়া রসুন আর একটা পেঁয়াজ কুচি করে, আর 1 চা চামচ জিরা, একটা তেজপাতা। এই তো। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিব। তার মধ্যে আমি ওই কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নিব। এটা যখন লাল হয়ে আসবে তখন আমি ওই 1 চা চামচ জিরা আর তেজপাতা দিয়ে ভেজে তুলে রাখবো। এই মশলাটা আমার রান্নার শেষে লাগবে। এটাকে আমাদের দেশে, আমাদের ওখানে ফোড়ানি বলে, আবার কেউ কেউ শাক বাটাও বলে থাকে। এবার ওই তেলের মধ্যেই আমি ওই ছেঁচে রাখা রসুনগুলো দিয়ে দিব। এই রসুনগুলো যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে তার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। আরো দিব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ঢেকে রান্না করব। যখন লাউ একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ পানি অ্যাড করব। এভাবে একদিন লাউ রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আপনি এই লাউ রান্না দিয়েই 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। অন্য কোনো সবজি আপনার লাগবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। লাউ সেদ্ধ হয়ে এলে আর পানি শুকায় আসলে তখন ওই বেটে রাখা মশলাটা আমি এর সাথে অ্যাড করে দিব। দিয়ে 2 মিনিট ঢেকে রান্না করব। তারপর আমি চুলা বন্ধ করে দেব। এই তো আমার লাউ রান্না শেষ। খুব সহজেই রান্না করা যায়, তেমন কোনো মশলাই লাগে না, কিন্তু খেতে দারুণ মজা। তো এভাবে লাউ একদিন রান্না করে খেয়ে দেখেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।